আচ্ছা, মালদা শহরের মধ্যে বুফে তাও মাত্র 249 টাকায়, এটা কি সত্যি? একদমই সত্যি বন্ধুরা। এই বুফের সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি, যেখানে থাকছে 24 রকমের আইটেম, স্টার্টার থেকে মেন কোর্স এবং ডেজার্ট। তো চলো আজকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি সান্টাস ফ্যান্টাসিয়াতে। এটার লোকেশন তো তোমাদের জানাবোই, তার আগে দেখে নিই যে কী কী মেনু আছে। 24 রকমের মেনু আছে, স্যালাড আছে 2 রকমের স্যুপ আছে 2 রকমের, ডিপ আছে, ফ্রাই আছে, নুডলস থাকছে, এখানে স্টার্টারে থাকছে 3 রকমের চিকেনের আইটেম, দেখতে পাচ্ছ নুডলস আছে, ভেজ স্টার্টার আছে, রাইসের 4 রকমের আইটেম আছে, বাটার নান থাকছে, 2 রকমের সাইড ডিশ থাকছে, এছাড়া ডেজার্টে থাকছে স্পেশাল আইটেম। তো চলো এখন ভেতরটা দেখে নিই। ভেতরে ঢুকেই দেখলাম বুফে স্টার্টিং হয়ে গেছে। বুফে টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। ফার্স্টে বুফে খাওয়ার জন্য আমাদেরকে বিল করতে হবে, তো প্রদীপ বিলটা করছে। আমরা এখন ডেকোরেশনটা দেখে নিচ্ছি। মিশরীয় থিম এবং আদিবাসী থিমের উপর বেশ করে রেস্টুরেন্টটা বানানো এবং তার সাথে মানানসই লাইটিং, খুব সুন্দর লাগছে। এখানে তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল ওকেশন সেলিব্রেশন করতে পারো। দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে তার ব্যবস্থা করা আছে। রেস্টুরেন্টের আর একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এর ভিউ, একদম রাস্তার ওপর অবস্থিত। দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে রাস্তাটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে রাজমহল রোড, রথবাড়ি থেকে ফরামোড় আসার পথেই পড়বে। রথবাড়ির ব্রিজটাও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই রেস্টুরেন্টটা যে রথবাড়ি থেকে আসার পথে যে স্টাইল বাজার বা অঞ্জলি জুয়েলার্সের বিল্ডিংটা পড়ে, তার পিছনেই এটা 3rd ফ্লোরে আছে। SBF সিনেমার একদম নিচের বিল্ডিং। তো দেখো এই দিক দিয়েও ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে। তো প্রদীপ এই জায়গাটায় বসেছে, আমি এই জায়গাটায় বসবো না, কারণ এখানেই বেসিন আছে, অন্য কোথাও বসবো। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে, তো ডিশ নিয়ে নিয়েছি, তার সাথে এখানে ওয়াটার বোতল নিয়েছি। এটা আলাদা করে তোমাদেরকে পে করতে হবে। এটা কি আছে? আর এটা চলো বাকি আইটেম দেখে নিই। ফার্স্টে আছে ডেজার্ট, তো এখন ওরা ডেজার্ট। এখানে আছে ডাল, এটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা, মিক্স ভেজ, বাটার নান, ভাত, বাসন্তী পোলাও, এটা ফ্রাইড রাইস, মেক্সিকান রাইস, মানে রাইসের 4 রকম আইটেম। এটা নুডলস আছে, চিলি চিকেন আছে, এটাও এক রকমের নুডলস আছে, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন মোমো, আর এটা লেমন চিকেন, চিকেন ধনিয়া, আর সিসমি হানি চিলি চিকেন, চিকেন মাঞ্চাও স্যুপ, টমেটো স্যুপ, 2 রকম স্যুপ আছে। আর এটা দই বড়া, ভেজ সাথে গ্রিন স্যালাড আর ক্রিম চিজ স্যালাড। প্রচুর আইটেম আছে। তো ফার্স্টে প্রদীপ 25 আইটেম আছে। মোট 24 আইটেম, কিন্তু ওরা পেঁয়াজ শসা দিয়ে একটা আইটেম অ্যাড করেছে, সেই জন্য 25 রকমের। প্রদীপ স্টার্ট করবে, কোনটা দিয়ে স্টার্ট করবে? দই বড়া নিয়ে নিয়েছে, স্যালাড, ভেজ সাথে গ্রিন স্যালাড, অল্প অল্প এটা কি স্যালাড আছে? এমনি ক্রিম অল্প। প্রত্যেকটা জিনিস আমরা যতটা খেতে পারবো ততটাই নিয়েছি, আনলিমিটেড হলেও নষ্ট করা উচিত না খাবার। এরপর চিকেনের স্টার্টারগুলো নিয়ে নেবো। এই 3টে স্টার্টার একবারই দেওয়া হবে চিকেনের, আনলিমিটেড নয়। চিকেন ধনিয়া, আর এটা সিজমি চিকেন, এটা অনেকটা চিলি চিকেন টাইপের। তো 3 রকম স্টার্টার চলে এসেছে। মোমো, নুডলস, দই বড়া, এই সমস্ত আনলিমিটেড। তো স্টার্টার নিয়ে নিল, তো চলো ট্রাই করে এবার দেখবে। আমিও নেবো, তারপরে ভিডিও করার জন্য জাস্ট থাকলাম। তো চলো, গ্লাসগুলো জাস্ট দেখো কতটা সুন্দর ডেকোরেশন করা, একদম মিনে করা, মনে হচ্ছে সিলভারের গ্লাস। তো চলো, প্রদীপ বসে গেছে, ট্রাই করে বলো কিরাম টেস্ট করেছে। ভালো লাগছে। এবার আমি নিয়ে বসে যাব দই বড়া, প্রদীপের ফেভারিট এটা। স্যুপটা কেমন? স্যুপটা ভালো। স্টার্টারের টেস্ট দারুণ ছিল। এখন চলে এসেছি চাইনিজ খেতে। চাইনিজ স্টাইল নুডলস নিলাম, এটা নন ভেজ ছিল। আর ভেজ স্টাইল নুডলস নিলাম, এটা থাই ভেজ স্টাইল নুডলস। চিলি চিকেন নাও। সব আইটেম অল্প অল্প করে ট্রাই করব, কারণ এত আইটেম বেশি বেশি করে খেলে নিজেরই শরীর খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে মেক্সিকান রাইস, এর সাথে ফ্রাইড রাইসটাও নেবো, যেহেতু চিলি চিকেন নিলাম।
ফ্রাইড রাইসটা অল্পই নেবো, জাস্ট টেস্ট করবো, অত খেতে পারবো না। অনেক মানুষকে দেখছি যে এখানে বেশি বেশি করে খাবার নিয়ে নষ্ট করেছে, খারাপ লাগলো দেখে। তো চলে এসেছে চাইনিজ একদম প্ল্যাটার, যাকে বলে 2 রকমের রাইস, ফ্রাইড রাইস, মেক্সিকান রাইস, থাই স্টাইল নুডলস, ভেজ নুডলস, এটা চিলি চিকেন, আর এটা চাইনিজ স্টাইল নুডলস নন ভেজ। ফ্রাইড রাইসটা ট্রাই করি, ভালো করে চিলি চিকেন দুটোই ভালো। এই আইটেমগুলো সবকটারই টেস্ট দারুণ লাগছে, ভালো লাগছে। চিলি চিকেনটা খুব সুন্দর করে। তো প্রদীপ এখন নিয়ে নিচ্ছে ভাত আর চিকেন, চুড়ি আলু ভাজা, পোলাও, মিক্স ভেজ আর ডাল। আর চিকেন না, চিকেন না, মিক্স ভেজ, অল্প অল্প আর টেস্ট ঠিক আছে। দারুণ আছে। আর ডাল। এখানে খাবারের কোয়ালিটি এখনো পর্যন্ত যত কটা খাবার খেলাম খুব সুন্দর ছিল। ভেবেছিলাম 250 টাকার খাবারের কোয়ালিটি কিরকম হবে, কিন্তু সত্যিই দারুণ। হয়ে গেছে। ওর কিরকম লাগলো? ভালো। আমি এখন নিয়ে নিয়েছি এটা ঝুড়ি আলু ভাজা, ভাত, পোলাও, এটা ভেজ, একটা মিক্স ভেজ, ডাল, আর এটা হচ্ছে চিকেন। আর প্রদীপ তো বাটার নানা চিকেন খাচ্ছে, তো এবার ট্রাই করে দেখি কীরকম করেছে। আলু ভাজাটা ট্রাই করে দেখছে। ভালো করেছে। ভাত, ডাল, মিক্স ভেজটা না একদম বিয়ের বাড়ির স্বাদ মনে হচ্ছে। বিয়ের বাড়িতে যেমন মিক্স ভেজ বানায় সেরকম লাগছে। চিকেন কষা দারুণ করেছে, কিন্তু চামচে কিন্তু ভাতটা বেশ ভালো লাগে না, হাত দিয়ে খায়। এবার মনে হচ্ছে ঠিক আছে, বাঙালি একবার হাত দিয়ে না খেলে। এখন ডেজার্ট নেবো, সময় আছে। ভালো ভালো খাবার খেয়ে বৃষ্টি দিয়ে শেষ করছি আমাদের ব্লগ। আর ডেজার্ট হচ্ছে সিমের পায়েস, সিমের পায়েস সাথে নিয়ে বললাম চললাম, খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন।